এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের অঞ্চল বিধায়ক নিজে, কোথাও তার স্ত্রী, কোথাও তার শ্যালক, বিভিন্নভাবে তৃণমূলের যারা শাসক দলের ঘনিষ্ঠ কিংবা পদাধিকারী তাদের চাকরিতে ঢোকানো হচ্ছে। তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছে এসএসসি। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয়, সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি। সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়, হতে পারে না। সুমিতা, এই যে তালিকা, সেই তালিকাতে অযোগ্যদের তালিকার মধ্যে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অযোগ্যদের তালিকা রয়েছে 1241 নাম রয়েছে। শাহিনা সুলতানা হুগলি জেলার বাসিন্দা তিনি, এছাড়াও একাধিক জনের নাম রয়েছে, তারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলতে পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন। মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের অঞ্চল বিধায়ক নিজে, কোথাও তার স্ত্রী, কোথাও তার শ্যালক, বিভিন্নভাবে তৃণমূলের যারা শাসক দলের ঘনিষ্ঠ কিংবা পদাধিকারী তাদের চাকরিতে ঢোকানো হচ্ছে। তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছে এসএসসি। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয়, সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি। সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়, হতে পারে না। সুমিতা, এই যে তালিকা, সেই তালিকাতে অযোগ্যদের তালিকার মধ্যে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অযোগ্যদের তালিকা রয়েছে 1241 নাম রয়েছে। শাহিনা সুলতানা হুগলি জেলার বাসিন্দা তিনি, এছাড়াও একাধিক জনের নাম রয়েছে, তারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলতে পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন।
মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে, তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের অঞ্চল বিধায়ক নিজে, কোথাও তার স্ত্রী, কোথাও তার শ্যালক, বিভিন্ন ভাবে তৃণমূলের যারা শাসক দলের ঘনিষ্ঠ কিংবা পদাধিকারী তাদের চাকরিতে ঢোকানো হচ্ছে। তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছে এসএসসি। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয়, সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি। সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়, হতে পারে না। সুমিতা, এই যে তালিকা, সেই তালিকাতে অযোগ্যদের তালিকার মধ্যে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অযোগ্যদের তালিকা রয়েছে 1241 নাম রয়েছে। শাহিনা সুলতানা হুগলি জেলার বাসিন্দা তিনি, এছাড়াও একাধিক জনের নাম রয়েছে, তারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলতে পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন। মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে।